কথা বললে কিন্তু কাঁকড়া চলে যায়, তার জন্য চুপচাপ থাকতে হচ্ছে। এখন তো আছে, দেখা যাচ্ছে। দেখ দেখ মাম, দেখা 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 দুটো কাঁকড়া। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু খোপা ফেলে কাঁকড়া ধরার প্রোগ্রামটা শুরু করার আগে আমাদের বাড়ির গাছে যে কাঁঠাল হয়েছে, কাঁঠালগুলো তো মামকে দেখাতে বলবো। আর সব থেকে বড় খবর হলো যে নতুন যে বছর আমাদের শুরু হলো, নতুন বছর শুরুতেই কিন্তু আমরা একটা কাঁঠাল গাছ কিন্তু আমরা রোপণ করব। যেটু এনেছে নদিয়া থেকে কলবের চারা। নতুন বছরে সবাই যদি আমরা একটা করে গাছ লাগাই, তাহলে মনে হয় এই বিশ্ব উষ্ণায়ন আমরা অনেকটাই কমাতে পারবো। তা চলুন তাহলে নদীতে গিয়ে দেখা হচ্ছে। তার আগে কিন্তু মাম কাঁঠাল দেখাবে আর খেজুরগুলো দেখাবে। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের। একটা আনারসও কিন্তু ধরেছে। আর এবছর জামরুল গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে। জামরুল হবে খুব এবছর। ই কারা এক ডালে তিনটে? হয়েছে একটা ডালে তিনটে পোকা লেগে গেছে। এবছর কাঁঠালে প্রচুর পোকা লাগছে। এ গাছগুলো প্রচুর বড় বড় হয়েছে সব। এ গাছের কিন্তু ওপরের দিকেও আছে কটা। এই কাঁঠালটা দেখো শুধু, একদম সুন্দর লাগছে। গোল ডিজাইন এটা। এই কাঁঠালটা কিন্তু পুরো মাটিতে, তার জন্য ইট দেওয়া হয়েছে একটা। এই কাঁঠালটা পোকা লেগে গেছে না? না, চলো খেজুর দেখিয়ে তাহলে নিতে যাবো। আমাদের গাছে কিন্তু খেজুর ধরেছে। এই প্রথম বছর ধরলো আমাদের গাছে খেজুর। আর বন্ধুদেরকে আমাদের গাছের হিমসাগর আমগুলো একটু দেখাবো। এই আম কিন্তু বড় হলে প্রচুর মিষ্টি হয়। তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। মামের পায়ে কাদা লেগে যাবে কিন্তু, তাই জন্য মামের বাবা কোলে করে কিন্তু নৌকায় তুলে দিচ্ছে। অনেকটা পাঁক এখানে, জোয়ারও লেগে গেছে। তো এবার আমরা থোপা ফেলতে যাব, তা পুরো পর্বটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমরা দেখতে দেখতে কিন্তু সেই লাহিড়িপুরের সেই বাঘের জঙ্গলে কিন্তু পৌঁছে গেছি। আর বসিদ্ধ অঞ্চলে যে আমরা টেংরা মাছগুলো পেয়েছিলাম, সেই টেংরা মাছ দিয়েই কিন্তু আবার কাঁকড়া ধরার জন্য আমরা চলে এসেছি। দুটো করে ছাড়া করো মাছ থেকে কাঁকড়া ধরবে এই টেংরা মাছ। এই সময় কিন্তু সুন্দরবনের যে সিনারিটা হেভি, কিন্তু মানে দেখার মতো একটা পরিবেশ। সবুজ আর নীল আকাশ আর মেঘ সব মিলিয়ে কিন্তু একেবারে এক মনোমুগ্ধকর একটা পরিবেশ। দারুণ। তার থপা ফেলে কতটা কাঁকড়া পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এটা কি একটা রাখো না?
একটা করে লেদা দিতে একটু কেটে রেখে দেবো। আশা করছি এই অজানা সুন্দরবন থেকে খুব ভালো লাগে। এবং কিছু পাখি আছে দেখানো যায় কিন্তু। পাখির পুরো কাছে দাও, পাখিগুলো ভয় পেয়ে কিন্তু উড়ে যাচ্ছে না। খুব ভালো দেখাচ্ছে পাখিগুলো, এবার উড়ে চলে গেছে। এটা 3টে করবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের কিন্তু 4 গুণও পড়ানো হচ্ছে। বড় আছে নারকেল তো ভালো। এইভাবে কিন্তু থপার চারাটা মানে ফাঁসি দেওয়া হয়। শঙ্কটা হেভি তো, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো বন্ধুদের, খুব সুন্দর লাগছে শঙ্কটা। কেওড়ার ফুল তো সব প্রায় ফুটে গেছে, এই গাছে কেওড়াও ধরবে খুব। এটাই ফুল সব ফুটে গেছে। তো দেখা যাক থপা ফেলে বন্ধুদেরকে কতটা কাঁকড়া দেখাতে পারি। তো আপনারা দেখতে থাকুন। সর্বপ্রথম কিন্তু আমরা একটা থোপা ফেলছি, মানে জঙ্গলে পৌঁছে গিয়ে। আমার নাম গুপে, কাঁঙা ধরবি সোপে। জয় মা গঙ্গা। তা কাঁঙা ধরলি তারপরে বন্ধুদেরকে দেখাবো। মাম যে থোপাটা ফেলেছিল সেই থোপাটা কিন্তু সবার আগে মানে সর্বপ্রথম কিন্তু টানল। আস্তে আস্তে মানে শুরুটা কিন্তু ভালো করতে হবে। এবং এটা তুলে দে, এই খোঁড়াটা মাম কিন্তু তলপে জাল, আস্তে আস্তে ভাসাবো। থোপার দিকে লক্ষ্য করো মা। দাঁড়া, ভালো করে জাল দিতে পারবো তো, আগে আর জাল দিয়ে সাইডে চলে যায়। চলো বালতি ফেলে ঢেলে দে। বেশ বড় সাইজের একটা মেয়ে। মামের মুখে কিন্তু হাসি দেখা গেল, কারণ আমার সর্বপ্রথম মামের থয়ে থেকে। খুব ভালো। এখন দেখা যাক পরবর্তীতে কার থোপায় টানছে। ভালো সারা তো দিয়েছি, কি হয়। একটা কাঁকড়া বাঁধতে বাঁধতে কিন্তু আমার আরেকটা থোপা টানলাম। মামের থোপায় একটা, ছেড়ে দিস তো, আর কি করা যাবে। জালতি নাও, তুলবা কিন্তু ঠিক আছে। তবু তো হয়েছে। দেখতে দেখতে আমাদের আরেকটা থোপা কিন্তু টানলো। তো দেখা যাক মা তুলতে পারে কিনা। ওটাও কিন্তু মামের থোপা, ওটাও আমি ফেলেছিলাম। আস্তে 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 ভাগি।
কথা বললে কিন্তু কাঁকড়া চলে যায়, তার জন্য চুপচাপ থাকতে হচ্ছে। এখন তো আছে, দেখা যাচ্ছে। দেখ দেখ মাম, দেখা 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 দুটো কাঁকড়া। ও সেই জন্যই কিন্তু জোর করছিল। কি অবস্থা! আমাদের দেখ বেঁধে ফেলো দুটো, এক ঠেঙে আর দুটো দেখাও দেখাও, দেখো মানে 4টে কাঁকড়া হয়ে গেল। জোরে জোরে টানছিল বলছিল না, হ্যাঁ ওই দুটো সেজন্য। আস্তে আস্তে এই একটা মাথা আছে আর একটা আছে কিন্তু। দেখ দুটো কাঁকড়া পেয়েছি একসঙ্গে, খুব ভালো। ভালো হয়েছে। কখনো তো শোয়া ফেলে পাই না কিছু, অনেক সময়। মেডিকেল এই দেখো 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 দেখো। সাবধান, লক্ষ্য করবা। এই মেডিটা ডিম হয়ে গেছে, এর কাঁটা ফুটিতে রক্ত বেরিয়েছে। কেটে ধরো, ডিম পুরো লাল হয়ে গেছে, একদম পুরো হলুদ, খুব সুন্দর। একটু দেখাও। এই জায়গাগুলো লাল হয়ে যায়, মানে মানে ঘিনু হয়ে গেলে লাল হয়ে গেছে তো, মানে পুরো খেতে লাল। খুব ভালো লাগবে। হেভি লাগবে খেতে। এই দেখ এইখান থেকে ঘিনু দেখাচ্ছে, এই দেখ হ্যাঁ হ্যাঁ, একদম। এমন দেখ, এটা কিন্তু ছেলে কাঁকড়া, এটা ছেলে ওটা কাঁকড়া। ওটা নাই চওড়া আর এটার নাই কিন্তু সরু। এটা মদ্দা কাঁকড়া। ভালো। আমি তো ভাবছিলাম কিছুই দেখাতে পারবো না। এই স্রোত কম তো, আমার তো ভরসা ছিল না। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, মাম যে থবাগুলো ফেলে যায় সেই থবাগুলোই কিন্তু পরপর টান। আর চারাটাও তো ভালো, টাটকা চারা। রোদও দিচ্ছে আমাদের কিন্তু খুব আমাদের ভালো। কত পিস কাঁকড়া হলো মাম? 4 পিস। এটা রাইকে আমাদের যে 4 পিস হয়েছে, এই 4 পিসটা বন্ধুদের একটু দেখ। এটা বালতির ভিতরে দিয়ে দাও। দিয়ে কাঁকড়াগুলো তো ভালো হয়। ভীষণ রৌদ্র। তা দেখা যাক পরবর্তীতে আর কতটা কাঁকড়া দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আবারও কিন্তু ঠিক সেই মামের থবায় আবারও টান পড়লো। মাম কিন্তু এবারে একা একা তুলবে। এর আগে মামের মা কিন্তু একটু হেল্প করেছিল, এবার মাম বললো আমি একা একা তুলবো। আস্তে আস্তে ভাসাবো। হ্যাঁ আসে, উঁচু করবো, বাঁ হাত উঁচু করবো। হ্যাঁ এবার জাল দি না, তুলে দেখা গেলে তারপর দেবো, জালতি দেবো, জালতি জোরে মারবো, ধস তুলে দেখা তোলো। গেছে। তোলো। আরে সব রাত এই বড় কাঁকড়া, এই বড় মেয়েদি, এই বড় কাঁকড়া আছে। দাও আমাকে দাও, আমাকে দাও। এই যেখানে দেওয়া ছিল সেখানে দেও। সত্যি এটা কাঁদছে নাকি? দেখো তো। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ তো। না, দেখছেন কাঁদেনি। বড় কাঁকড়া দেখো বাবা, অনেকটাই হ্যাঁ বড়। দেখেছি, একটু খুলে বড় কাঁকড়া দেখা যাচ্ছে। মামা যা কাঁকড়া তুলতে শিখে গেছে কিন্তু। প্রচুর রোদ দিয়েছে আজকে, আর যতই আমরা ছাতা খেলাচ্ছি তখনই কাঁকড়া ঠিক করে টানছে। কাঁকড়াগুলো সেই সব পক্ত পক্ত। জাল থেকে ধরে না, দেখো ওদিকে আবার মামের দিকে দেখো। জাল থেকে দেখি এই থোপাটায় কাঁকড়া ধরে মনে হচ্ছে। দেখ আজকে মনে হয় কপাল খুলে যাবে। সব গোবিন্দর ইচ্ছা। ধরেছে? না, কাঁকড়া ধরলেই মামের থোপায়। আজকে আশ্চর্য ব্যাপার, তাই কিনা বলো? এর আগে কিন্তু আমি এদিক থেকে কাঁকড়াটা বেশি পাইছি। আজকের মাজায় মাম এত কাঁকড়া পায়, মেদি কাঁকড়া এটা। এটাও মেদি কাঁকড়া। প্রচুর রোদ বাবা, এত রোদে থাকা যায় না। মাথায় দাও, তুমিও ছাতা মাথায় দাও, খুব রোদ। আবারও কিন্তু একটা ঠপার টান ধরেছে।
দেখা যাক, মা তুলছে। হাতে ওই বলটা ধরো কেন, অত ছোট ছোট খেঁচা খেঁচা। কথা বললে তো আবার চলে যায়। বড় এই খবরটা দেওয়া চলে সেইখানে। এই টেংরা মাছ মানে মাছও ধরছে বেশি। বড় বড় কাঁকড়া সব, আর সব মেদি না, বড় সাইজের কাঁকড়া। মেদি কাঁকড়া কিন্তু সামনের দিকে নিয়ে যাও। আগে একটা ভিডিও কিন্তু আমাদের এক থোপায় দুটো কাঁকড়া ধরেছিল, আর আজকের একটা ভিডিওই মানে মানে একটা থোপায় দুটো কাঁকড়া ধরলো। তুমি সাবধানে দেখে করো, হাতের দিকে লক্ষ্য। দেখো বানতে বানতে আর একটা তো টেংরা মাছ দেখো কেটে নিয়েছে মুখে, ওই দেখো ওর ঠোঁটে। ছাতাটা বন্ধ করে দাও। যখনই ছাতা খেলাচ্ছি সত্যি পুরো মানে আশ্চর্য ঘটনা। বন্ধ করতে হয় না, আমার মামির মাথায় ধরো ভীষণ রোদ। ছাতা খেলালেই কাঁকড়া টানছে। দেখা যাক আজকে কতগুলো কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারি। কত পিস হলো তাহলে আমাদের? 6 পিস। ছড়া হয়ে গেছে। হ্যাঁ, তো অল্প সময়ের মধ্যে। তোমার এটাও মেদি, এটাও মেদি। দেখা কাঁকড়াগুলো ভালো হয়, দেখার মতো সব মেদি কাঁকড়া। কষ্ট করলে বেশ সুন্দর। এই ডিম হয়েছে তো বোঝা যাচ্ছে কিন্তু খোলার গায়ে। প্রচন্ড রোদ। ব্যাপক রোদ্র, এত রোদ্রের মধ্যে মামকে নিয়ে চলে এসছে। তো আপনারা দেখতে থাকুন, দেখা যাক কতটা কাঁকড়া আপনাদেরকে দেখাতে পারি। এটা টানছে আবার। তোলো তোলো তোলো, ছাতা বন্ধ করো। হাওয়ায় নড়লো। দেখছি টানলো, এই টানছে টানছে, ওই তো টানছে। বন্ধ করো, ছাতাটা বন্ধ করো। ছাতা বন্ধ করে দাও। হাওয়াই দেন না। হঠাৎ করে হাওয়া দিচ্ছে, মেঘলা করলে কাঁকড়া ধরেছে, হ্যাঁ? কাঁকড়া ধরেছে মনে হয় ওটা। আমি তো বুঝতে পারলাম। দেখো মা তুমি আগে টান দিচ্ছে কিনা দেখো। ধরেছে না? না, ধরিনি, হাওয়ায় নড়ছিল তাহলে। এই তোমার টানছে তো। তাই তো রে। লক্ষ্য করো, দেখো দেখো তো কাঁকড়া তুলবে কিন্তু বড় আছে মনে হচ্ছে। সবাই দেখো কিভাবে টানছে, দেখো জোরে জোরে টানছে কিন্তু। রাধে রাধে। যা রোদ্র পড়েছে, কাঁকড়াটা তুলবো অবশ্য। বড় কাঁকড়া। ইয়াঠি। এটাও মেদি? না, এটা ছেলে কাঁকড়া। ছেড়ে কাঁকড়া। ঠিক আছে, বেঁধে ফেলো, ভালো হয়েছে। সত্যি আজকে পুরো মানে একটা থাপা বাদে একটা থাপা টানছে। গাছের ফল, বিভিন্ন রকমের ফল দেখিয়ে শুরু করা হয়েছে তো ভিডিওটা। মানে শুরুটা যার ভালো, শেষটাও খুব ভালো হয়। তা খুব ঘন মানে আসে কিন্তু আমাদের এখনো মানে বেশি সময় হয়নি, ঘন্টাখানিক সময় মতো হলো। ঘন্টাখানির ভিতরে কিন্তু আমরা এই কাঁকড়াগুলো পেয়ে গেছি। অনেক বন্ধুরা কিন্তু ভাবে যে খুব ঘন ঘন কাঁকড়া ধরছে, সেটা কিন্তু না। ঠ্যাং নেই একটা। একটা ভিডিও করতে গেলে কিন্তু সুন্দরবনের ওপরে অন্তত 3 থেকে 4 ঘন্টা খাটতে হয়। তারপরে সেই ভিডিওটা 30 মিনিটের ছাড়া হয়। মানে প্রচণ্ড কষ্ট এবং প্রচণ্ড খাটনির পরে কিন্তু একটা ভিডিও মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়। খুব কষ্ট একটা ভিডিও করতে গেলে। আর যদি মাছ কাঁকড়া না হয় তো সে ভিডিও দেওয়া হয় না। মাছ কাঁকড়া যেটা না পাই সেটা কিন্তু দেওয়া হয় না। তো একটা না দুটো ভিডিও দেওয়া ছাড়া আছে, কারণ মামার পায়ের খোঁজ ছিল, তাই জন্য ছেড়েছিল ছেলে। আরেকটু এগিয়ে যাবে? চলো চলো আগে জল উঠে ছাতাটা বন্ধ করো।
জল উঠে যাচ্ছে। বহু সময় অপেক্ষা করার পরে কিন্তু আবার একটা থোপা টান পড়লো। তো দেখা যাক কাঁকড়াটা তোলা যায় কিনা। কথা বলা যাচ্ছে না, যে কথা বললে কাঁকড়াটা ছেড়ে দেবে। আস্তে আস্তে তুলবে, কিন্তু তুলবে তুলবে। মেদি মেদি কাঁকড়া। আজকে সব মেদি কাঁকড়া, ভালো ভালো, সত্যি দেখার ভালো। মতো। এই দেখো, খুব সটপটে, খুব সাংঘাতিক। বাবা খুব জলদি, খুব সটপট করছে মেদি কাঁকড়া। আস্তে আস্তে বন্ধ। রৌদ্র দিয়েছে, গরমও সেরকম। আমরা কিন্তু 3 জন কিন্তু নদীতে চলে এসেছি। নান্টু একটা কাজ করে বোর্ডে, সেজন্য নান্টু সবসময় আসতে পারে না, মা আসে। তা আমাদের ভিডিও কিন্তু কোনো এডিট করা হয় না, কারণ সময় পেয়ে ওঠে না নান্টু। আমরা একেবারে গ্রামেরই মানুষ। ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন যে দাদা ভাই এই জায়গাটায় ভুল হয়েছে, তবে আমরা সংশোধন করার চেষ্টা করি। অবশ্যই কমেন্টে জানাবেন। মেদি কাঁকড়া কিন্তু দেখাও মনে অনেকক্ষণ পর। দেখতে দেখতে কিন্তু আবার একটা থোপায় আমাদের টান দিল কাঁকড়া। তো দেখি তুলতে পারি কিনা। কথা বলতে পারছি না, কারণ কাঁকড়াটা হারিয়ে যাবে। দেখো তোলা যায় নাকি। অনেকক্ষণ ধরে বসেছে বড় মেদি কাঁকড়া, দেখ দেখ বাবা, বাবা দেখা বড় মেদি কাঁকড়া। আমার দিকে একটা ধরে আছে। তোমার দিকে একটা ধরেছে, ওদিক ভাঁজে রেখে দে। এখানে ভেজে রেখে দিচ্ছি। ছোট এটা, তাই কি? একটা ছোট একটা বড়, সত্যি দেখার মতো। ওর ভিতর দিয়ে দে, এটা দিয়ে একটা টেপে বাঁধি। মানে আজকের সব থেকে বড় এটা। মেদিটা না, আস্তে আস্তে সাবধানে বাঁধো। একটা আমও কিন্তু পেয়েছি, খুব সুন্দর লাগছে, হাফ কাঁচা হাফ পাকা। দেখো কাঁকড়াটা দেখো মা, সব থেকে বড় কত বড় কাঁকড়া, সব থেকে বড় কাঁকড়া কামড়াবে কিন্তু। মেদি কাঁকড়া। বাবা প্রচুর বড়। এটা সরিতেও জ্বালতে, আর এটা ছোট। এটা ছোট কাঁকড়া পরে মা, দেখুন ওই বড়টা আগে বেঁধে নাও। তোমার ওদিকে টানলো আর এদিকে টানলো। ভালো, মোটামুটি ভালো আছে। সেসব কি হয় আজকে যে রৌদ্র আর গরমের ভিতরে যে আইছি, মানে খুব কষ্ট, সে কষ্ট কিন্তু মনে হচ্ছে না, কাঁকড়া এমনি মাছ কাঁকড়া ধরলে তখন মনে হয় না যে কষ্ট করি এ করি, কিন্তু যখন মাছ কাঁকড়া হয় না তখন খুব কষ্ট লাগে। অনেকটাই কাঁকড়া পেলাম। কষ্ট করে এটা এসেও বেঁধে নাও। কটা কাঁকড়া পেয়েছি, এই ভালো। ওয়েদারটা যেন কেমন বৃষ্টি হবে। মেঘ করে আর মোলা weather। একই থাপাই বারবার, ভালো সত্যি দেখার মতো। পরের দিন দেখি তাড়াতাড়ি।
মেদি কাঁকড়া আজকে সব মেদি কাঁকড়া। ভালো তো। সত্যি ওই কুলি থোপাগুলো একটু বাইরে বাইরে দেওয়া নাকি? দেখি দেখি। এটা বাইরের দিকেই ধরলো। ওটাও টানছে। এই টানছে টানছে টানছে। এই ধরো 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 ঢাল ঢিলা দি। ঢিলা দিতে হবে না, ওটা আমাকে ধরি। এই নাও ধরো ধরো ধরো। আজকে সত্যি ক্যামেরাটা কাছে নেই। একের পর এক, যখন একের পর এক কাঁকড়া হয় তো তখন কিন্তু খুব আনন্দ হয়, কারণ কষ্ট করে বন্ধুদেরকে কাঁকড়া দেখাতে পারি। তুলবে কিন্তু। দেখা যাচ্ছে ওই তো দেখা যাচ্ছে, তুমি তোলো। চলে যাবে। মদটা কাঁকড়া এটা। দেখাত গিয়ে চলে গিয়েছিল এর আগে। একটা মেদি একটা মদ। সত্যি দারুণ। দুটোই বড় কাঁকড়া। এই জলগুলি কাঁকড়াটা ঠান্ডা বেশি। এটা তো মোটে ধরছিল না। আজকে বন্ধুদেরকে কতটা কাঁকড়া দেখাতে পারি দেখা যাক। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমাদের এই ভিডিও দেখলে কিন্তু দু রকম সিস্টেম দেখা যাবে। যেমন আমরা শুরুতে কিন্তু খুব সুন্দর করে বন্ধুদেরকে সুন্দরবনটা দেখাই, যে বিশ্ববিখ্যাত যে সুন্দরবন, সেই সুন্দরবনটা কিন্তু আগে আমরা বন্ধুদেরকে দেখাই। তারপরে যে আমরা মাছ কাঁকড়া কীভাবে সংগ্রহ করছি, মানে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা, আমাদের কিভাবে জীবন জীবিকা নির্ভর করতে হয় সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। তোমার এক বন্ধু বলছিল না মায়াবী সুন্দরবন? হ্যাঁ, খুব ভালো লাগছে। আর মানে প্রত্যেক দিন, মানে একদিন বাদে একদিন যে আমাদের ভিডিও যায়, প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমার ওই অশোক দাদাভাই সেই দুবাই থেকে, সে দাদাভাই কিন্তু কমেন্ট করে। খুব ভালো লাগে যখন আপনারা আমাদের প্রশংসা করেন। মামের রান্নার প্রশংসা কিন্তু খুব অনেক অনেক বন্ধু আমার করেছে। আর আমার কলকাতার এক দাদাভাই বললো যে আমার নাম তো দাদাভাই নিল না, এই রিন্টু দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর ওই দিদিভাইটার কথা একটু বলো। ওই দিদিভাই তো প্রতিদিন কমেন্ট করে, সমাবনী সত্যি দিদিভাই, চন্দননগর থেকে। চন্দননগর থেকে। আবারও ধন্যবাদ। মাম জালতি দাও। আবারও ধরেছে? এদিকে একটা ধরেছে, ওদিকে একটা আগে ওঠাতে হবে। সত্যি বাবার দিকে টানলো আবার মার দিকে টানলো। দেখি দুজন একসাথে তোলো, দেখি তুমি তোলো। তুমি ওইখানে মাঠটা দেখা, মাঠটা বড় আছে, ছোট বড়। ওটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? আমার দেখি তাহলে ছেড়ে দিয়েছে মাঠটা। খবর আছে। এই বড় কাঁকড়া, মাথা এই বড় কাঁকড়া তো বাবা। মেদি ওই থোপাটা বেশি পাড়ে দেওয়া হয়েছে। এই আমি নিচে দিচ্ছি। মদ্দা কাঁকড়া কোন খবরে পাক দেওয়া এইটা? এইটা পাড়ে দেওয়া, আমারটা। পাড়ের নিচের দিক দিতে হবে। কাঁকড়াটা ডিপ জলে যাচ্ছে, পরিষ্কার জল তো। ঠিক আছে এবার? হ্যাঁ, এই রোদে গরমে এত কষ্ট করে যখন কাঁকড়া না পাই তো তখন কিন্তু খুব খারাপ লাগে। তো আজকে কিন্তু প্রথম থেকেই মানে সত্যি কাঁকড়া পাওয়া যাচ্ছে শুধু। শুরুটা ভালো। কোনোদিন কোনো সময় এসে খালি হাতে চলে যাই, সেটা তো বন্ধুদেরকে দেখাতে পারি না। কখনো কখনো এসে খালি হাতে কিন্তু বাড়িতে চলে যাই, তখন কিন্তু বন্ধুদের দেখাই না। নদীতে কিন্তু সবসময় মাছ কাঁকড়া হয় না। আজকে কাঁকড়া পেয়েছি। মানে একটা কাঁকড়া তুলতে তুলতে আর একটা টান পড়ছে। সত্যি এই কাঁকড়াটা দলের সেরা ছেলে কাঁকড়া, সব থেকে বড়। অনেকটাই কাঁকড়া হয়ে গেছে আজকে আমাদের। আর গোনা কাঁটার মানে তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে।
আবারও কিন্তু একটা কাঁকড়া টান পড়েছে মামের থোপায়। মাম কিন্তু তুলছে কাঁকড়াটা। শাড়িতে মনে হচ্ছে শাড়িতেছে। আরো উঁচু করো, এখানে এসে বই ছেড়ে দিলে দেওয়া তুমি এখানে অর্ধেক। সে মানে যে কাঁকড়াটা ছেড়ে চলে গিয়েছিল সেই কাঁকড়াটা কিন্তু আবারও ধরেছে। আস্তে আস্তে উঁচু কর। এবার দুজন লেগেছে কিন্তু, মাম এবং মামা। ওইখানে এসে কাঁকড়াটা ছাড়িয়ে দিয়েছে, আবার ছাড়িয়ে দে। ছেড়ে আসে কি মেদি কাঁকড়া নাকি? না না, মদ্দা কাঁকড়া, মদ্দা কাঁকড়া, ওই জন্য ছেড়ে দিচ্ছে। দেখো উঠে চলে আসছে। আমরা থোপা ফেলে কিন্তু প্রচুর কাঁকড়া আমরা সংগ্রহ করেছি। তা মামকে আগে বলবো যে কেওড়া গাছের ফুলগুলো একটু বন্ধুদেরকে দেখাতে। মৌমাছিও আছে না? হ্যাঁ, মৌমাছি মধু নিচ্ছে না, কেওড়া ফুল কেওড়া ধরেছে। কেওড়া ফুলে তো ভারে গাছ দুমে যাবে, এত কেওড়া ফুল এসছে। কাঁকড়াগুলো খুব সুন্দর করে একদম কাছ থেকে বন্ধুদেরকে দেখাতে, সুন্দরবনের যে বিখ্যাত কাঁকড়াটা একটু বন্ধুদের সুন্দর করে দেখাতে। আজকে কিন্তু প্রচুর কাঁকড়া পেয়েছি আমি, সব বড় বড় সাইজের কাঁকড়া। তাহলে আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই চিবাই মণ্ডল। দেখা হচ্ছে ঠিক আগামীকাল বিকাল 3টায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।